অনেকেই আজকাল ওয়াইজ হওয়ার, মুফাসসিরে কোরআন হওয়ার, আলোচক হওয়ার স্বপ্ন দেখো। আমি তো এটাকে উৎসাহিত করতাম। আনসারী রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় বসে, তার কবরের পাশে বসে তোমাদেরকে কথা বলবো, যদি আলোচক হওয়ার ইচ্ছা থাকে, খতিব হওয়ার ইচ্ছা থাকে, বয়ান এবং ওয়াজ নসিহতের ময়দানে খেদমত করার ইচ্ছা থাকে, তাহলে আনসারী সাহেবের মতো হওয়ার শপথ করো। দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, দুনিয়ার কোনো প্রাপ্তির জন্য নয়। আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাইহি কোরআনের খেদমত করেছেন। আমি সাক্ষ্য দেই, ওলামায়ে কেরাম হাজারো সাক্ষ্য দিবেন, তার এই খেদমত ছিল নিঃস্বার্থ খেদমত। তার এই খেদমত ছিল শুধুমাত্র আল্লাহর কোরআনের মুহাব্বতে খেদমত। তার এই খেদমত, তার এই মেহনত, তার এই নির্ঘুম রাত্রি যাপন, তার হাজার মাইল পথ চলাটা, এটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের প্রতি মুহাব্বতের কারণেই ছিল। তিনি আনসারী সাহেব মাহফিল করতেন। যারা আনসারী সাহেব হুজুরকে দিয়ে মাহফিল করিয়েছেন, তারা আনসারী সাহেবের মতো বিশ্ব বরেণ্য নন্দিত মুফাসসিরে কোরআনকে কত টাকা হাদিয়া দিতেন নিজেরাই ভালো জানেন। আমাদের একজন বন্ধু ছিলেন, একজন ভালো আলেম, বাংলাদেশের একজন নামকরা জাদ্রেল একজন আলোচক। আনসারী সাহেবেরও খুব মুহাব্বতের মানুষ ছিলেন, খুব কাছের মানুষ ছিলেন। তিনি একদিন হাসতে 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 একটু মজাক করতে করতে তিনি বলছেন, আল্লাহ দোয়া করি আনসারী সাহেবরা যেন ডেলি 10টা করে মাহফিল দেয়, আর প্রত্যেকটা মাহফিল থেকে যেন 1000 টাকার বেশি হাদিয়া না। আমরা হাসে দিলাম। আনসারী সাহেব আসলাম, ভাই কি কারণ কি? কয়, মিয়া আপনি যেইভাবে মাহফিল করেন, অন্য কোন বক্তারা তো হাদিয়া বেশি পাবে কেমনে? আপনার মতো মাহফিল আনসারীকে যদি ওলা মানুষ বক্তব্য দাওয়াত দিয়ে 2000, 4000, 5000 টাকা ধরায় দেয়, আপনি তো কোনোদিন মুখটা মলিন করে তাকানো না, কয় টাকা দিল খবরও নেন না। তো আপনার কারণে অন্য সব বক্তারা তারা হাদিয়া কম পায়। এই জন্য আপনার এই দোয়া দিলাম যে আল্লাহ আরো মাহফিল দিক আপনারে, আর হাদিয়া যেন আপনারটা আরো কমে যায়। আল্লাহু আকবার। বাস্তবেই এরকম ছিলেন, বাস্তবিক পক্ষে আনসারী সাহেব এরকম ছিলেন। উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, মেজর অপারেশন হলো, বড় ধরনের অপারেশন, যেই অপারেশনের পর ওনার উঠে সোজা হয়ে দাঁড়াবার কথা নয়, যেই অপারেশনের পর ওনার সম্পূর্ণ বেড রেস্টে থাকবার কথা, ওনার আত্মীয় স্বজন, আপনজন, বন্ধু বান্ধব, দূরের কাছের সমস্ত ওনার যারা ভক্তবৃন্দ, মোহাব্বতের মানুষ, তাদের সকলে বাধা দেওয়ার পরেও আনসারী সাহেবকে কোরআনের মাহফিল থেকে কেউ দূরে সরে রাখতে পারে নাই। কোরআনের মাহফিল করা ছিল ওনার প্রাণের স্পন্দন। উনি সুদূর আমেরিকায় দ্বিতীয়বার যখন নাকি ওনার জটিল অপারেশন হলো, আমেরিকায় তিনি তখন হাসপাতালের পোস্ট অপারেটিভ যেই অপারেশনের পরবর্তী যেই রুমে, পোস্ট অপারেটিভ রুমে যখন তিনি, আমি নরসিংদী এসেছিলাম এক মাহফিলে, ওনার আনসারী সাহেবের দাওয়াত ছিল, অথচ তিনি তখন আমেরিকায় পোস্ট অপারেটিভ রুমে। মাহফিল থেকে ফোন করা হলো হুজুরের সাথে একটু কথা বলার জন্য। ফোনে এখান থেকে বললেন মাওলানা মুক্তার হোসেন রায়পুরি, হুজুর মানুষ সব একটু আপনার কথা শুনতে চায়। হুজুর ওখান থেকে আনসারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি অপারেশন পরবর্তী পোস্ট অপারেটিভ রুম থেকে জটিল অবস্থায়, সেখান থেকে তিনি মোবাইলে কোরআনের যে সুললিত ওনার তেলাওয়াত ছিল, যেই তেলাওয়াতে সারা বাংলাদেশের মানুষকে তিনি মাতোয়ারা করেছেন, সারা পৃথিবীর মানুষকে, কোরআন পাগল প্রেমিকদেরকে তিনি মাতোয়ারা করেছেন, সেই সুললিত কণ্ঠের তেলাওয়াতের মাধ্যমে সুদূর আমেরিকার হাসপাতালের পোস্ট অপারেটিভ রুম থেকে বাংলার এক জনপদের ওলা মানুষদেরকে তিনি কোরআনের তেলাওয়াত শুনিয়ে মুগ্ধ করেছেন, লম্বা কথা বলেছেন এবং হাস্যরস করেছেন। মানুষটাকে মনে হয়েছে আমার কাছে যে বাংলায় ভাষায় একটা শব্দ আছে মৃত্যুঞ্জয়ী। মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে যে জয় করে। আসলে মৃত্যুকে জয় করার অর্থ এটা নয় যে একজন মানুষ লম্বা হায়াত পেল, এটার নাম মৃত্যুকে জয় নয়। মৃত্যুকে জয় করার অর্থ হলো নিশ্চিত মৃত্যুকে জেনেও, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও হাসি মুখে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আওয়াজ বুলন্দ করতে পারে, সেই হলো প্রকৃত মৃত্যুঞ্জয়ী। আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাইহি এই অর্থে, প্রকৃত অর্থে মৃত্যুঞ্জয়ী ছিলেন এবং তিনি অমর, কিয়ামত পর্যন্ত তার তেলাওয়াতে কোরআনের মাধ্যমে তিনি জিন্দা থাকবেন। বলছিলাম এই তেলাওয়াত, এই কোরআনের খেদমত, এই কোরআনের প্রতি ভালোবাসা,
তাকে আল্লাহ পাকের প্রিয় পাত্রে পরিণত করেছিল। আল্লাহ পাকের সেই মহাব্বতের আসর আসমানে পড়েছে, আর সেই মহাব্বতের আসর জমিনওয়ালাদের মধ্যেও পড়েছিল। আর তারই কিছুটা বহির্প্রকাশ ঘটেছে। নজিরবিহীন আমি তো বলবো শতাব্দীর সর্বশ্রেষ্ঠ জানাজা হয়েছে মরহুম আনসারী রহমতুল্লাহ আলাইহির। করোনা কালের অচল অবস্থার সমস্ত দেয়াল ভেদ করে, সমস্ত অচল অবস্থার গন্ডি পেরিয়ে যেভাবে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো মানুষ আল্লামা আনসারীর জানাজায় শরীক হয়েছিল, এদেশের কোরআনের দুশমন, নাস্তিক্যবাদের দোসর, ওলামায়ে কেরামের দুশমনদের গায়ের মধ্যে আগুন ধরে গিয়েছিল। তারা হতবিহ্বল হয়ে গিয়েছিল, তারা আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিল যে একজন আলেমের জন্য মানুষ এরকম পাগল করা হয় কিভাবে। কত রকম গাঁজাখড়ি রিপোর্ট তারা পত্র পত্রিকায় লিখেছিল, নিউজ তারা ছেপেছিল, আর নানাভাবে আল্লামা আনসারীর জানাজায় লাখো জনতার এই বাঁধ ভাঙ্গা জোয়ারকে নানা ধরনের বিকৃত রূপ দিয়ে এটাকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করার চক্রান্ত তারা করেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, একথা আমরা দ্ব্যর্থহীন ভাবে বলতে পারি, যদি সেই সময়টায় করোনার অচল অবস্থা না হতো, ব্রাহ্মণবাড়িয়া শহর আল্লামা আনসারীর জানাজার উপস্থিত হাজিরদেরকে ধারণ করতে সক্ষম হতো না। এটা ছিল কোরআনের প্রতি তার মহব্বত এবং ভালোবাসার প্রমাণ। আজও বলতে চাই, আমি বিশেষ করে ওলামায়ে কেরাম এবং আগামী প্রজন্মের তালেবে ইলমদেরকে বলবো, বিশেষ করে তালেবে ইলমদেরকে বলবো, অনেকেই আজকাল ওয়াইজ হওয়ার, মুফাসসিরে কোরআন হওয়ার, আলোচক হওয়ার স্বপ্ন দেখো। আমি তো এটাকে উৎসাহিত করতাম। আনসারী রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় বসে, তার কবরের পাশে বসে তোমাদেরকে কথা বলবো, যদি আলোচক হওয়ার ইচ্ছা থাকে, খতিব হওয়ার ইচ্ছা থাকে, বয়ান এবং ওয়াজ নসিহতের ময়দানে খেদমত করার ইচ্ছা থাকে, তাহলে আনসারী সাহেবের মতো হওয়ার শপথ করো। দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, দুনিয়ার কোনো প্রাপ্তির জন্য নয়। তিনি গাড়ি দিয়ে মাহফিলগুলোতে যেতেন ঠিক, কিন্তু আমি নিজে বহুবার ওনার কাছ থেকে শুনেছি তিনি অস্থিরতা প্রকাশ করতেন যে না পেরে তো গাড়ি দিয়ে যাচ্ছি, কিন্তু এই গাড়ি দিয়ে যে মাহফিলে যাই আমি, এটার কারণে মাহফিলের আয়োজক, মাদ্রাসার কর্তৃপক্ষ তাদের উপর বোঝা হয়ে যায়, যে তারা মনে করে যে হুজুর গাড়ি নিয়ে আসছে, বেশি ভাড়া দেওয়া দরকার। তো গাড়ি ছাড়া যদি মাহফিল করা সম্ভব হতো, তাহলে আমি গাড়ি ছাড়াই মাহফিল করতাম। কতটুকু ইখলাস, কতটুকু দ্বীনের দরদ, ওলামায়ে কেরামের প্রতি কতটুকু মুহাব্বত, দ্বীনি মাদারেসগুলোর প্রতি, দ্বীনি মাদ্রাসাগুলোর প্রতি কি পরিমাণ আবেগ থাকলে একজন মানুষ এভাবে বলতে পারতেন। কাজে আগামী প্রজন্মের জন্য আদর্শ এবং উত্তম নমুনা আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাইহি।